চলো ওয়েলকাম সবাইকে জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনে। তো আইসিএসসির যেমন ক্লাস 10-এর আমরা বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করছিলাম। আগের দিন একটা টপিক নিয়ে আলোচনা করেছি জেট স্ট্রিম, ভেরি ইম্পর্টেন্ট টপিক ক্লাইমেটোলজিতে বা ক্লাইমেটের। আজকে তোদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এলনিনো। যেটা তোদের আমি বলেছিলাম যে তোদেরকে ডিসকাস করব, সেটা হচ্ছে এলনিনো। এলনিনো কনসেপ্টটা আজকে আমরা তোদের পড়াবো, যে কিভাবে এলনিনো হয় বা এলনিনো কেন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো তোদেরকে ডিটেলসে আজকে বলবো। ক্লাস শুরু করার আগে আমি বলে দিই যে আইসিএসসি ক্লাস 10-এ যারা আছিস, যারা যে বিভিন্ন স্কুলে পড়িস, সোদপুরের আশেপাশে যদি তোরা থাকিস, সোদপুর নর্থ 24 পরগনা আশেপাশে, কেউ যদি সোদপুর, খড়দা, ব্যারাকপুর এইসব সাইডে থাকিস, তো আমার ফোন নাম্বার 8583890659। এই নাম্বারে যদি তোরা চাস এসে অফলাইন ক্লাস করতে পারিস। যদি তোদের মনে হয় যে জিওগ্রাফির কনসেপ্টটাকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে, আইসিএসসিতে একটা খুব ভালো মার্কস জিওগ্রাফিতে পেতে চাই, তাহলে একবার ক্লাস তোরা নিয়ে দেখতে পারিস, ঠিক আছে? আর এখানে এই চ্যানেলে তোরা আইসিএসসি বিভিন্ন জিওগ্রাফির বিভিন্ন টপিকের ওপর বা অন্যান্য বোর্ডের যে সমস্ত জিওগ্রাফি রয়েছে, সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা কলেজের ইউজি যে সমস্ত বা ইউজিসি নেট সেটের প্রচুর ভিডিও রয়েছে জিওগ্রাফি রিলেটেড যে কোনো ক্লাসের যে কোনো জায়গার টপিকের ভিডিও তোরা এই চ্যানেলে পাবি। তার জন্য যারা যারা জিওগ্রাফি সাবজেক্টটা তোদের যে কোনো ক্লাসে আছে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, ঠিক আছে? চল আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে আমাদের এলনিনো কনসেপ্টটা। আমি আগের দিনই তোদের বলেছিলাম যে এলনিনো কনসেপ্টটা পড়তে গেলে তার আগে একটা কনসেপ্ট আছে লানিনা কনসেপ্ট, বা যেটাকে আমরা বলি ওয়াকার সার্কুলেশন বা নর্মাল কন্ডিশন। এই জিনিসটা আমাদের পড়তে হবে। এলনিনো হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমাদের পড়ে নিতে হবে যে লানিনা কাকে বলে, ওয়াকার সার্কুলেশন কি বা নর্মাল কন্ডিশন কি। কারণ এলনিনো হচ্ছে একটা অ্যাবনর্মাল কন্ডিশন। অ্যাবনর্মাল কন্ডিশনটাকে জানতে গেলে আগে তো নর্মাল কন্ডিশনটা জানতে হবে, তবেই তো আমরা অ্যাবনর্মাল কন্ডিশনটা পড়তে পারবো, তাই তো? তো সেক্ষেত্রে নর্মাল কন্ডিশনটা আগে আমরা পড়বো পার্ট 1-এ, তারপর আমরা এলনিনো বা অ্যাবনর্মাল কন্ডিশনটা পড়বো। তো লানিনা কনসেপ্টটা কি বলছে আগে আমরা দেখি। তোদের এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ওশান কারেন্ট। ওশান কারেন্ট টপিকটা যদি তোরা একটুখানি আগে পড়ে রাখিস, তোদের জন্য হেল্পফুল হবে। আগে এটা বলে রাখি, এলনিনো বল বা লানিনা বল, এই সমস্ত ঘটনায় কিন্তু প্যাসিফিক ওশানে ঘটনাটা ঘটে। কোন ওশানে? প্যাসিফিক ওশানে ঘটে। কোনো ওশানে নয়, একমাত্র একটা ওশানেই তোরা দেখতে পাবি এলনিনো লানিনা কনসেপ্টটা, সেটা হচ্ছে প্যাসিফিক ওশানে। কোন পার্টে? প্যাসিফিক ওশানে দুটো পার্ট হয়, নর্থ অ্যান্ড সাউথ। সবসময় সাউথ প্যাসিফিক ওশানে আমরা এলনিনো বা লানিনার কনসেপ্ট দেখতে পাবো। কোথায় দেখতে পাবো? সাউথ প্যাসিফিক ওশানে এলনিনো বা লানিনার কনসেপ্ট কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে? তাহলে প্রথম আসি লানিনা বা ওয়াকার সার্কুলেশন বা নর্মাল কন্ডিশনটা কি। তোরা একটা জিনিস সবাই জানিস যে প্যাসিফিক ওশানে কি কি কন্টিনেন্ট আমরা দেখতে পাই। প্যাসিফিক ওশানে একদিকে রয়েছে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, একদিকে রয়েছে এশিয়া, আর একদিকে রয়েছে অস্ট্রেলিয়া, ঠিক আছে? মাঝখান থেকে ইকুয়েটোরিয়াল লাইন, ওপরের পার্টটাকে বলে নর্থ প্যাসিফিক ওশান, নিচের পার্টটাকে বলে সাউথ প্যাসিফিক ওশান। এইটুকুন তোদের কাছে ক্লিয়ার? আর একদম নিচের দিকে যে অংশ থাকে, একদম নিচের দিকে কি থাকে? আন্টার্কটিকা। কি বলে? আন্টার্কটিকা। একদম নিচের দিকে যেটা থাকে তাকে কি বলে? আন্টার্কটিকা। উপরে থাকে আর্কটিক রিজিয়ন, নিচে থাকে আন্টার্কটিকা, ঠিক আছে? নিচের দিকে যেটা থাকে আন্টার্কটিকা, উপরে থাকে আর্কটিক। তাহলে একটা জিনিস তোদের মনে রাখতে হবে যে এখানে এই আন্টার্কটিকা রিজিয়ন বা আর্কটিক রিজিয়নে যে ওশান কারেন্ট তৈরি, ওশান কারেন্ট ডিটেলস আমি আর পড়াবো না, কারণ ওটার জন্য যদি তোদের প্রয়োজনে সেপারেট একটা ভিডিও দেবো, যেটা তোদের সিলেবাসে নেই। যদি ওশান কারেন্ট মনে হয় আলাদা একটা ভিডিও করে দেবো, কিন্তু এখন জাস্ট এইটুকুন জিনিস মনে রাখ যে আন্টার্কটিকা, এই যে ওপরের রিজিয়ন যেটা, সেটা হচ্ছে আর্কটিক রিজিয়ন। ওপরে হচ্ছে আর্কটিক আর নিচের দিকে হচ্ছে আন্টার্কটিকা। এই আর্কটিক বা আন্টার্কটিকার চারিপাশে যে ওশান কারেন্টগুলো থাকে, সেগুলো কি ধরনের কারেন্ট হয়? যেহেতু আর্কটিক আন্টার্কটিক রিজিয়ন ঠান্ডা, সেই জন্য এখানে যে ওশান কারেন্টগুলো তৈরি হয় সেগুলো কি কারেন্ট হবে? কোল্ড কারেন্ট। কি কারেন্ট হবে? কোল্ড কারেন্ট, ঠিক আছে? এইসব রিজিয়নে যে কারেন্টগুলো তৈরি হবে সেগুলো কি হচ্ছে? কোল্ড কারেন্ট। আর ইকুয়েটোরিয়াল রিজনে যে কারেন্ট তৈরি হবে, যেহেতু ইকুয়েটার গরম, সেই জন্য এখানে যে কারেন্ট তৈরি হবে সেগুলোকে বলে হট কারেন্ট। ওটা হচ্ছে কোল্ড কারেন্ট আর হচ্ছে হট কারেন্ট। তাহলে মনে রাখবে একটা জিনিস, যে আন্টার্কটিকা বা আর্কটিক রিজনে যে সমস্ত ওশান কারেন্ট তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে কোল্ড কারেন্ট, আর ইকুয়েটোরিয়াল রিজনে যেসব ওশান কারেন্ট তৈরি হয় সেগুলোকে বলে, যেহেতু এই জায়গাটা গরম সেই জন্য এটাকে বলে হট কারেন্ট, ঠিক আছে? হট কারেন্ট, এটা হচ্ছে কোল্ড কারেন্ট, ঠিক আছে? কারেন্ট মানে জানিস, কারেন্ট মানে সমুদ্রের জল বা মানে ওশান যে ওয়াটার, সে যখন সামনের দিকে মুভ করে, বিভিন্ন কারণের জন্য হতে পারে,
ডিউ টু দ্য উইন্ডের, সেটা ফ্রিকশনের কারণে হতে পারে, কোরিওলিস ফোর্সের জন্য হতে পারে, প্রেশার গ্রেডিয়েন্টের জন্য হতে পারে, সেটাই হচ্ছে ওশান কারেন্ট তৈরি করে। ঠিক আছে, ওশান কারেন্ট মানে হচ্ছে ওশানের যে ওয়েভ রয়েছে সেই ওয়েভটা যখন সামনের দিকে এগোচ্ছে। ঠিক আছে, সেটা বিভিন্ন কারণের জন্য হয়। ঠিক আছে, তাহলে ওশান কারেন্টের মধ্যে একটা গেল আর্কটিক রিজিয়ন, আর একটা গেল আন্টার্কটিকা। আন্টার্কটিকার চারিদিকে যেগুলো রয়েছে সেটা সব কোল্ড কারেন্ট, আর কোল্ড এর দিকে রয়েছে যেটা আর্কটিক রিজনে সেগুলো কোল্ড কারেন্ট, ইকুয়েটর রিজনে যেটা হট কারেন্ট। তাহলে আন্টার্কটিকার রিজনের চারপাশে যেটা রয়েছে, আমি আপাতত নর্থ পোর্শনটা বাদ রাখলাম, আর নর্থ পোর্শন আমাদের এলিনো লানিনা কনসেপ্টটা কাজে লাগবে না। সাউথ পোর্শনে যদি আমরা দেখি, আন্টার্কটিকার চারপাশে যে কোল্ড কারেন্ট ঘোরাফেরা করছে তার নাম হচ্ছে আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট। আন্টার্কটিক সার্কামপোলার। সার্কামপোলার কেন? আগের দিন জেট স্ট্রিমে বলেছিলাম, সার্কামপোলার মানে হচ্ছে যারা পোলকে কেন্দ্র করে ঘোরাফেরা করে তাকে সার্কামপোলার বলে। মানে আন্টার্কটিকা হচ্ছে কিরকম, আন্টার্কটিকা এরকম গোল টাইপের, তার চারিদিকে এরকম ভাবে ঘুরছে, সেই জন্য এটাকে সার্কামপোলার বলে। কি বলে? সার্কামপোলার বলে। ঠিক আছে, তাহলে আন্টার্কটিকার চারপাশে যে কারেন্ট যাচ্ছে সেটাকে বলে আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট। কি বলে এটাকে? আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট। তাহলে এই কারেন্ট তো এরম ভাবে যাচ্ছে, যেতে যেতে এই সাউথ আমেরিকার কোস্টে যদি একটু নিচে রাখি, সাউথ আমেরিকার কোস্টে এখানটা ধাক্কা খাচ্ছে, এই সাউথ আমেরিকার কোস্টে ধাক্কা খাচ্ছে। আন্টার্কটিকা তো এরকম পুরো এই জায়গাটা নিয়ে পুরোটাই রয়েছে, এরকম মানে পুরোটা আন্টার্কটিকা। তাহলে এরকমভাবে যখন এই আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট যাচ্ছে, যেদিকে সাউথ আমেরিকার কোস্টে যখন ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে কী করবে, এ ওপরের দিকে টার্ন নেবে, এ উপরের দিকে কী করবে, ওপরের দিকে যাবে। ঠিক আছে, তাহলে আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট কি করছিল, আন্টার্কটিকার চারিদিকে ঘুরছিল, আন্টার্কটিকার চারিদিকে ঘুরতে ঘুরতে সাউথ আমেরিকার কোস্টে ধাক্কা লাগলো, সাউথ আমেরিকার কোস্টে ধাক্কা লাগে উপরের দিকে উঠে গেল। তাহলে আন্টার্কটিকার চারিদিকে যখন ঘুরছে সেটা হচ্ছে আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট, কোল্ড কারেন্ট। এবার সাউথ আমেরিকার কোস্টে যখন ধাক্কা লেগে উপরের দিকে উঠছে সেটাও কিন্তু অবশ্যই কোল্ড কারেন্টই থাকবে, কারণ এইটা থেকে তৈরি হচ্ছে। আমি আগেই বলেছিলাম আন্টার্কটিকা থেকে কোনো কারেন্ট যদি তৈরি হয় কোল্ড কারেন্ট হবে, ইকুয়েটর থেকে যদি কোনো কারেন্ট তৈরি হয় সেটা হচ্ছে হট কারেন্ট বা ওয়ার্ম কারেন্ট হবে। ঠিক আছে, তাহলে এই কারেন্টটা যেহেতু এখানে পেরু এবং ইকুয়েটর একটা কোস্ট রয়েছে, পেরু কোস্ট বা ইকুয়েটর কোস্ট রয়েছে, এইসব কান্ট্রিগুলো যেহেতু রয়েছে সেই জন্য এটাকে কি কারেন্ট বলে, এটাকে বলে পেরু কারেন্ট। অথবা আরেকটা নাম আছে যেটা আলেকজান্ডার ভন হামবোল্ট, একজন জার্মান স্কলার, এই কারেন্টটাকে ডিসকভার করেছিলেন বলে তার নাম যে হামবোল্ট কারেন্ট। কারেন্টটার নাম দেয় হামবোল্ট কারেন্ট। ঠিক আছে, তাহলে আন্টার্কটিকার চারিদিকে কি ঘুরছিল, আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট। আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট যখন সাউথ আমেরিকাতে গিয়ে ধাক্কা মারলো, ধাক্কা মেরে ওপরের দিকে উঠলো, ওপর দিকে ওঠার পর এই পেরু কোস্টের নাম অনুযায়ী এই কারেন্টটার নাম হয়ে গেল পেরু কারেন্ট বা হামবোল্ট কারেন্ট। ঠিক আছে, এবার পেরু কারেন্ট বা হামবোল্ট কারেন্ট ইকুয়েটরের কাছে যখন এলো, ইকুয়েটরের কাছে এসে কি হবে, ইকুয়েটরের যত কাছে আসবে সে আস্তে আস্তে হট বা গরম হয়ে যাবে। ঠিক আছে, গরম হওয়ার ফলে কি হচ্ছে, এ কি করবে, এইদিকে ইস্ট থেকে ওয়েস্টের দিকে মুভ করা শুরু করবে। তখন এই কারেন্টটা কি হবে, হট কারেন্ট। এটা কিন্তু কোল্ড থাকবে না, এখানে কোল্ড এখানে কোল্ড, এদিক থেকে যখন যাচ্ছে সেটা হচ্ছে হট কারেন্ট, তখন এর নাম হচ্ছে ইকুয়েটোরিয়াল কারেন্ট। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে নিচে আন্টার্কটিকার চারিপাশে যে যখন সার্কাম কারেন্ট ঘুরছে সেটাকে বলছে আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট, যেটা কোল্ড কারেন্ট, সাউথ আমেরিকার কোস্টকে ধাক্কা মারার পর ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। যেহেতু এখানে পেরু কোস্ট রয়েছে সেই অনুযায়ী ওশান কারেন্টের নাম দেওয়া হচ্ছে পেরু কারেন্ট বা হামবোল্ট। আলেকজান্ডার ভন হামবোল্ট যেহেতু এটা ডিসকভার করেছিল সেই জন্য নাম হচ্ছে হামবোল্ট কারেন্ট। যেটা কি ধরনের কারেন্ট, অবশ্যই একটা কোল্ড কারেন্ট। এবার যখন ইকুয়েটরের কাছে গেল সেটা যেতে যেতে আস্তে আস্তে গরম হয়ে গেল, গরম হওয়ার পর আস্তে আস্তে ইস্ট থেকে ওয়েস্টের দিকে মুভ করতে শুরু করলো, ইস্ট থেকে ওয়েস্টের দিকে মুভ করলো অ্যাজ এ ইকুয়েটোরিয়াল কারেন্ট, এবং তখন হয়ে গেল হট কারেন্ট। ঠিক আছে, এবার ইকুয়েটরের কারেন্ট যখন আসছে এটা ধীরে ধীরে গরম কারেন্ট এখানে এসে কি হলো, এইরকম জায়গাটা এসে অস্ট্রেলিয়ার এই জায়গাটাকে এসে ও যত এদিকে আসবে তত আরো বেশি গরম হতে থাকবে, হটার হতে থাকবে। গরম হওয়ার কারণে আমি বলেছিলাম আগেই যে কোনো কারেন্ট বলো উইন্ড বলো যাই বলো, সে যত গরম হয় ধীরে ধীরে কি হবে, ভার্টিক্যালি ওপরের দিকে উঠবে। এই ওপরে মানে নর্থের দিকে কিন্তু উঠছে না, এটা অনেকেই ভাবে নর্থে উঠছে, তা নয়, মানে ওপরের দিকে উঠছে, ভার্টিক্যালি ওপরের দিকে উঠছে।
মানে এরম ছিল, এরম এলো, এরম এলো, এরম আসার পর এরম ভাবে ভার্টিক্যালি উপরের দিকে উঠছে। এরম নয় যে উপরে নর্থের দিকে উঠছে তা নয়। তাহলে এই যে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট যে এখানে এলো, এখানে এসে এই ওয়েস্টার্ন পার্ট অফ প্যাসিফিক ওশানে এলো, এসে কি হয়ে গেল, আরো গরম হয়ে গেল। গরম হওয়ার পর সে কি হচ্ছে, ধীরে ধীরে হালকা হচ্ছে। আর যে কোনো গরম উইন্ড তার মধ্যে ময়েশ্চার থাকে, হালকা হয়ে ধীরে ধীরে উপরের দিকে ওঠে। উপরের দিকে উঠে কি তৈরি করে, প্রচুর পরিমাণে ক্লাউড তৈরি করবে। আগের দিন জেট স্ট্রিমের কনসেপ্টটা এগুলো ভালো করে বলেছিলাম, তাই যারা জেট স্ট্রিমের ক্লাস দেখো এগুলো আগে দেখে আসো, যে কেন উইন্ড উপরের দিকে ওঠে, কেন ক্লাউড তৈরি হয়, কেন বৃষ্টি হয় বা প্রেসিপিটেশন, এই সব কিছু জেট স্ট্রিমে বলে দিয়েছিলাম। জেট স্ট্রিমের ক্লাসটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নাও। তাহলে এখান থেকে যখন ইকুয়েটোরিয়াল কারেন্ট এলো, ইকুয়েটোরিয়াল কারেন্ট ইকুয়েটোরিয়াল কারেন্ট কি হচ্ছে, এখান থেকে আসার পর এখানে খুব গরম হয়ে যাচ্ছে। আর গরম হয়ে গেলে সে হালকা হবে, হালকা হয়ে ধীরে ধীরে কি হবে, উপরের দিকে উঠবে। উপরের দিকে ওঠার পর সেখানে কি তৈরি করবে, ক্লাউড তৈরি করবে। ক্লাউড তৈরি হয়ে সেখানে কি তৈরি হবে, প্রচুর পরিমাণে রেইনফল হবে। কারণ হট উইন্ডের মধ্যে আমি বলেছি, হট উইন্ড কি হয়, হট অ্যান্ড ময়েস্ট হয়। হট উইন্ডের মধ্যে ময়েশ্চার থাকে, এই ময়েশ্চার যত উপরের দিকে যাবে ঠান্ডা হবে, কনডেনসেশন হবে, কনডেনসেশন হয়ে ক্লাউড তৈরি করে প্রেসিপিটেশন করবে। আর যে মুহূর্তে হট উইন্ড উপরের দিকে উঠবে, সেটা আস্তে আস্তে কি হয়ে যাবে, কোল্ড হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আর প্রেসিপিটেশন করে দেওয়ার পর তার মধ্যে ময়েশ্চার কিছু থাকবে না, ড্রাই হয়ে যাবে, যেগুলো জেট স্ট্রিমের ক্লাসে অলরেডি বলেছি। তখন এই কি হবে, এই ড্রাই উইন্ড ধীরে ধীরে ভারী হওয়ার জন্য তার আগের জায়গায় এসে নেমে যাবে। সেম কনসেপ্ট আগের দিন যেমন তোমাদের হ্যাডলি সেল, ফেরেল সেল বলেছিলাম জেট স্ট্রিমে, সেম কনসেপ্ট এখানে কাজ করবে। তাহলে কি বললাম, আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট আন্টার্কটিকার চারিদিকে ঘুরছে কোল্ড কারেন্ট, এবং যেটা সাউথ আমেরিকার কোস্টে ধাক্কা লাগছে, সাউথ আমেরিকার কোস্টে ধাক্কা লাগার পর ধীরে ধীরে ওপরে উঠছে। তখন এটা কোল্ড কারেন্টই থাকছে, যেহেতু আন্টার্কটিকা থেকে তৈরি হচ্ছে। তখন এর নাম হচ্ছে পেরু বা হাম্বোল্ড কারেন্ট। এই হাম্বোল্ড কারেন্ট যখন ইকুয়েটরের কাছে আসছে, ইকুয়েটরের কাছে এসে গরম হয়ে যাচ্ছে। গরম হওয়ার সাথে ইকুয়েটরের জন্য ইকুয়েটর কারেন্ট হিসেবে, ইকুয়েটোরিয়াল কারেন্ট হিসেবে ও কি করছে, ওয়েস্ট থেকে ইস্ট থেকে, এটা তো ইস্ট, ইস্ট থেকে আস্তে আস্তে কোন দিকে যাবে, ওয়েস্টের দিকে যেতে থাকবে। এবং ওয়েস্টের দিকে যত যেতে থাকবে তত আস্তে আস্তে ধীরে ধীরে গরম হতে থাকবে। গরম হয়ে সেই উইন্ড কি হবে, হালকা হবে, হালকা হয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠবে। ওপরের দিকে উঠে ক্লাউড তৈরি করে রেইনফল করবে, এবং তার আগের জায়গায় এসে, যেহেতু রেইনফল হয়ে যাবার পর হট উইন্ড বা ময়েস্ট উইন্ড ওপরের দিকে যখন উঠবে, ওঠার পর তার মধ্যে তো আর কোনো রকম ময়েশ্চার থাকবে না, ময়েশ্চার শেষ হয়ে যাবে, কারণ রেইনফল হয়ে গিয়ে ময়েশ্চার শেষ। তখন সেটা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। উপরে উঠলে ঠান্ডা হয়ে যায়, উইন্ড যখন উপরের দিকে ওঠে টেম্পারেচার রিলিজ করে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে, তার ফলে কি হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং ঠান্ডা হয়ে সেই উইন্ড কি করবে, ভারী হবে, ভারী হয়ে তার আগের জায়গায় এসে, বেশি দূর ট্রাভেল করতে পারবে না, অল্প ট্রাভেল করে তার আগের জায়গায় এসে নেমে যাবে। তাহলে এই যে পুরো সাইকেলটা, এই সাইকেলটাকে আমরা নর্মাল কন্ডিশনে দেখতে পাই, যেটাকে লানিনা বা ওয়াকার সার্কুলেশন অথবা নর্মাল কন্ডিশন আমরা বলি, নর্মাল কন্ডিশনস আমরা বলি। ঠিক আছে, তাহলে এখানে জানতে হবে, যদি এক্সামে বলে লানিনা বা নর্মাল কন্ডিশনে কোথায় কোথায় রেইনফল হয়, এই এশিয়ার পার্টে রেইনফল হচ্ছে, আর অস্ট্রেলিয়াতে রেইনফল হচ্ছে, তাই তো। এশিয়া বলতে এখানে ইন্ডিয়া, চায়না, যত ইস্ট বা সাউথ ইস্ট এশিয়ান, ইস্ট বলো, সাউথ ইস্ট এশিয়া বলো, ইস্ট এশিয়া, এই সমস্ত কান্ট্রিগুলোতে রেইনফল হচ্ছে। অস্ট্রেলিয়াতে রেইনফল হচ্ছে, এই পুরো এই পার্টটাতে রেইনফল হচ্ছে লানিনার সময়, যেটা নর্মাল কন্ডিশনে আমরা দেখতে পাই। ঠিক আছে, এই যে নর্মাল কন্ডিশনটা, এটা যখন নর্মাল থাকে না, রিভার্স হয়ে যায়, তখনই সেটাকে বলে এলনিনো। মানে এইখানে রেইনফল হচ্ছে, এটা যখন এইদিকে রেইনফল হবে, এখানে হবে না, তখনই সেটাকে বলে এলনিনো। ঠিক আছে, তার লানিনো না জানলে এলনিনো কিন্তু বোঝা যায় না। ঠিক আছে, তো লানিনা আরেকবার রিভিশন করে দিচ্ছি। প্যাসিফিক ওশানে, সাউথ প্যাসিফিক ওশানে ঘটনা ঘটে। সাউথ প্যাসিফিক ওশানে একদিকে রয়েছে নর্থ অ্যান্ড সাউথ আমেরিকা, ইস্টার্ন পার্ট, ওয়েস্টার্ন পার্টে রয়েছে এশিয়া আর অস্ট্রেলিয়া। এবং আন্টার্কটিকার চারপাশে ঘুরছে আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট। এই আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট গিয়ে সাউথ আমেরিকায় ধাক্কা মারলো। সাউথ আমেরিকাতে ধাক্কা মারার পর ধীরে 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 উপরের দিকে উঠলো অ্যাজ এ পেরু কারেন্ট বা হাম্বল কারেন্ট উঠে। এই পেরু বা হাম্বল কারেন্ট যখন উপরের দিকে উঠছে, উঠে গিয়ে কি হয়ে গেল, হট বা গরম হয়ে গেল। এই হট বা গরম হয়ে যাওয়ার পর সে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, অ্যাজ এ ইকুয়েটোরিয়াল কারেন্ট, ইকুয়েটরের কাছে আছে, মানে গরম কারেন্ট হয়ে যাবে। সে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাবে, যত যাবে গরম হতে থাকবে, অস্ট্রেলিয়ার কাছে এসে সে আরো বেশি গরম হয়ে যাওয়ার পর ভার্টিক্যালি ওপরের দিকে উঠবে। ওপরের দিকে ওঠার পর সে ক্লাউড তৈরি করে, প্রেসিপিটেশন করে, সমস্ত রেইনফল এখানে করে দেবে। তার মধ্যে আর কোনো ময়েশ্চার থাকবে না, সে গিয়ে কি করবে, ড্রাই হয়ে আগের জায়গায় নেমে যাবে। ঠিক আছে, এই যে পুরো সাইকেলটা, এই সাইকেলটাকে আমরা বলি লানিনা বা ওয়াকার সার্কুলেশন বা নর্মাল কন্ডিশন বলা হয়। এবার এইটা যখন রিভার্স হবে, তখনই সেটাকে আমরা বলি এলনিনো বা সার্দান অসিলেশন, এলনিনো বা এনসো বলি, এলনিনো বলতে পারি বা এনসো বলি, এলনিনো বা এলনিনো সার্দান অসিলেশন বলা হয়। ঠিক আছে,
এইটা ঘটনাটা কি বলছে, এখানেও তো সেম ঘটনা রয়েছে, আন্টার্কটিকার চারপাশ দিয়ে সার্কামপোলার কারেন্ট যাচ্ছে, ঠান্ডা কারেন্ট, আন্টার্কটিকার চারপাশ দিয়ে ঠান্ডা, এখান থেকে সাউথ আমেরিকার কোস্ট রয়েছে এই জায়গাটা, তো সাউথ আমেরিকার কোস্ট কি হচ্ছে, ওখানে ধাক্কা খাচ্ছে। কিন্তু এখানে ঘটনাটা কি হচ্ছে, আমরা দেখছিলাম নর্মাল কন্ডিশনে কি হচ্ছে, সমস্ত রেইনফলটা এইদিকে হচ্ছে, তাহলে এখানে যদি কন্টিনিউয়াসলি রেইনফল হতেই থাকে হতেই থাকে হতেই থাকে, তাহলে এখানে সমুদ্রে বা ওশানের মধ্যে জলের লেয়ার ধীরে ধীরে আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। তাহলে এইদিকে জলের লেয়ার বেড়ে গেছে, এদিকে জলের লেয়ার কমে গেছে, তখন তো একটা ইনভার্স, মানে এদিকে জলের লেয়ার বেশি, এদিকে জলের লেয়ার কম, তাহলে কিরকম হলো, একটা স্লোপ তৈরি হলো, একটা ঢাল তৈরি হলো। তখন এই ঢালের কারণে কি হবে, উইন্ড এই দিক থেকে, তাহলে কি হচ্ছে, ওশান কারেন্ট এই দিক থেকে মুভ করবে, ঠিক আছে। এই কারেন্টটার নাম হচ্ছে ইকুয়েটোরিয়াল ওয়েস্টার্লিজ। কেন ওয়েস্টার্লিজ, যেহেতু ওয়েস্ট থেকে আসছে, ওয়েস্ট থেকে ইস্টে, বোঝা গেল। তাহলে ইকুয়েটোরিয়াল ওয়েস্টার্লিস্ট মানে কি হচ্ছে, যেটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে, সেই জন্য ইকুয়েটোরিয়াল ওয়েস্টার্লিস্ট। এই যে উইন্ডটা যেটা ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছিল, সেটা আর যাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ এখানে এত বেশি জল হয়ে গেছে, এখান থেকে উইন্ডটা এদিকে যেতে পারছে না। তখন কি হচ্ছে, উল্টো দিকে এই দিক থেকে এবার উইন্ড এদিকে, এদিক থেকে উইন্ড ওইদিকে যাওয়া শুরু করেছে অ্যাজ এ ইকুয়েটোরিয়াল ওয়েস্টার্লিস হিসাবে। এটাও ইকুয়েটোরিয়াল কারেন্ট ছিল, এটাও ইকুয়েটোরিয়াল ওয়েস্টার্লিস কারেন্ট, অবশ্যই কিন্তু এটা হট কারেন্ট, ঠিক আছে, কারণ ইকুয়েটোরিয়াল রিজনে যত কারেন্ট হবে সব কারেন্ট হট, নিচের দিকে যে কারেন্ট থাকবে আর উপরের দিকে সেগুলো হচ্ছে কোল্ড কারেন্ট, ঠিক আছে। তাহলে এরকম ভাবে এখানে এলো, আসার পর এই উইন্ডটা যখন এখানে আসবে, এখানে এসে আবার গরম হয়ে যাবে, তাই তো। ও যেমন এখানে গিয়ে এখানে গরম হয়ে গেছে, এও তেমনি ইকুয়েটোরিয়াল রিজন থেকে এখানে এসে কি হবে, গরম হয়ে যাবে, গরম হয়ে ধীরে ধীরে কি করবে, ভার্টিক্যালি উপরের দিকে উঠবে, একই ফর্মুলা, ক্লাউড তৈরি করে প্রেসিপিটেশন করবে, এবং রেইনফল হওয়ার পর ড্রাই হয়ে যাবে, তার কাছে আর কোনো কিছু পড়ে থাকবে না, সে ভারী হয়ে নিজের আগের কন্ডিশনে এসে ফিরে যাবে। আর নিচ থেকে যে উইন্ডটা উপরের দিকে উঠছিল পেরু কারেন্ট বা হাম্বোল্ট কারেন্ট রূপে, সেই পেরু বা হাম্বোল্ট কারেন্টকে উঠতে এখানে বাধা দিয়ে দেয়, ঠিক আছে। এই যে উইন্ডটা এখান দিয়ে যাচ্ছে, এ কি করছে, নিচের যে উইন্ডটা উপর দিকে উঠছে তাকে উঠতে দেয় না, বলে তুই আর উঠবি না, তুই নিচে থাক, ওকে উঠতে বন্ধ করে দেয় পেরু বা হাম্বোল্ট কারেন্ট। কারণ এই পেরু বা হাম্বোল্ট কারেন্ট যদি উপরের দিকে উঠে যায়, তাহলে তো আমার নর্মাল কন্ডিশনটা হয়ে যাবে, কিন্তু এই পেরু বা হাম্বোল্ট কারেন্টকে উপরের দিকে উঠতে দেয় না। এ যেহেতু এইদিকে চলে এসছে, ও বলে তোর আর ওঠার দরকার নেই, ওকে কি করে, এখানে স্টপ করে দেয়, এখানে স্টপ করে দেয়, এখানে স্টপ করে দিল। এই যেহেতু আর উঠতে পারছে না, তাই জন্য এই জায়গাটা ঠান্ডাও করতে পারছে না, এই জায়গাটা ধীরে ধীরে কি হয়ে গেল, গরম হয়ে গেল, কারণ এখান থেকে ইকুয়েটোরিয়াল ওয়েস্টার্লিস কারেন্ট এদিকে এলো, এদিকে আসার পর গরম তৈরি করে দিল, গরম হওয়ার পরে গরম হাওয়া উপরের দিকে, উইন্ড উপরের দিকে উঠলো, ওঠার পর ওখানে ক্লাউড তৈরি করলো, রেইনফল করলো, এবং রেইনফল হওয়ার পর ক্লাউড হওয়ার পর সেটা ড্রাই হয়ে গেল, এবং সে তার আগের কন্ডিশনে এসে ফিরে গেল, ঠিক আছে। এই যে পুরো ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, এই কন্ডিশনটা রিভার্স কন্ডিশন, এটাকে বলে এল নিনো বা এনসো, ঠিক আছে। এটা কত হয়, মোটামুটি 2 থেকে 3 ইয়ার্স লেটার এটা আমরা দেখতে পাই, 2 থেকে 3 ইয়ার্স লেটার, ঠিক আছে। মানে নর্মাল কন্ডিশন চলতে থাকে 2 থেকে 3 ইয়ার্স লেটারে আমরা এনসো কন্ডিশনটা যেমন দেখতে পাই। যেমন 1997 একটা ইয়ার, যে সময় আমরা এল নিনো কনসেপ্টটা দেখতে পাই, খবরে দেখায় এল নিনো কনসেপ্ট, যে বছর এল নিনো হয় প্রচুর ড্রাই হয়, ড্রাই কন্ডিশন, আমাদের এখানে ড্রাই, কারণ এশিয়া অস্ট্রেলিয়া এইসব সাইডে তখন কি হয়ে যায়, ড্রাই। রেইনফল কোথায় হচ্ছে তখন, রেইনফল কিন্তু সাউথ আমেরিকাতে হচ্ছে। কেউ কিন্তু এটা ভেবো না নর্থ আমেরিকাতে রেইন হচ্ছে, তা কিন্তু নয়, কারণ উইন্ড এরকম গিয়ে ভার্টিক্যালি ওপরের দিকে উঠছে করে এই জায়গায় রেইনফল করছে, উপরে নয়, এটা 3 ডাইমেনশনাল আঁকা যায় না বলে তো আমি এঁকেছি, এইদিকে যাচ্ছে গিয়ে ওপরের দিকে উঠছে, ওঠে এখানে সাউথ আমেরিকায় প্রচুর রেইনফল করছে, করে আবার ওপরের দিকে উঠে গিয়ে নিজের জায়গায় নেমে যাচ্ছে, ঠিক আছে। নর্থ আমেরিকায় কিন্তু রেইনফল হয় না, কোথায় হয়, সাউথ আমেরিকা। তাহলে এল নিনোর সময় কোথায় রেইনফল হয়, এল নিনোর সময় রেইনফল কোথায় হয়, সাউথ আমেরিকাতে, সাউথ আমেরিকা, মানে ওই যে পেরু ইকুয়েডার এইসব কোস্টগুলো, যেগুলো আগে আমি কি, এই যে পেরু ইকুয়েডার এইসব কোস্টগুলো রেইনফল হয়। তাহলে আমি যদি বলি লানিনার সময় কোথায় রেইনফল হয়, এশিয়া অস্ট্রেলিয়া ইন্ডিয়া এইসব জায়গায়, আর এল নিনোর সময় কোথায় হয়, এল নিনোর সময় রেইনফল হচ্ছে আমাদের এই সাউথ আমেরিকার কোস্টে রেইনফল হচ্ছে, ইন্ডিয়া এশিয়া অস্ট্রেলিয়া এই সমস্ত পার্টগুলোতে ড্রাই কন্ডিশন দেখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে লানিনা আর এল নিনোর মধ্যে একটা বেসিক কনসেপ্ট। এই লানিনা কনসেপ্টে যখনই রিভার্স হয়ে যাবে তখন এল নিনো হবে। যে বছরগুলোতে অনেক সময় মনসুন আসতে লেট হয়, বা বৃষ্টির সময় জুলাই মাসে, জুন জুলাইতে বৃষ্টি হচ্ছেই না, জুলাই মাসে বেশি বৃষ্টি হওয়ার পর তা হচ্ছে না, যেমন আগের বছর হয়েছিল অনেকটা, তখন বলা হয় ইট ইস দ্য এল নিনো ইয়ার। এল নিনো ইয়ার কেন, রেইনফল তো তখন সাউথ আমেরিকার দিকে হচ্ছে, আমাদের দিকে কিন্তু কোনো রেইনফল হচ্ছে না, ড্রাই কন্ডিশন। আর যেখানে যে সময় এল নিনো হয় না, নর্মাল কন্ডিশন লানিনো, সেখানে কিন্তু জুন থেকে মোটামুটি রেইনফল আমাদের স্টার্ট হয়ে যায়, ঠিক আছে।
তাহলে এইটা হলো লানিনা এলিনার কনসেপ্ট। লানিনা বা নর্মাল বা ওয়াকার কন্ডিশন, এই যে সাইকেলটা, এই সাইকেলটা যখন রিভার্স হয়ে এই দিক থেকে এই দিকে রেইনফল হচ্ছে তখনই হয়ে যাচ্ছে লানিনার উল্টো এলিনা। ঠিক আছে, যদি কারো কোনো সমস্যা থেকে ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাও। কমেন্ট সেকশনে জানার পর এই ভিডিও অলরেডি আগেও একটা আমি বানিয়েছি ইউজিসি নেট ক্যাটাগরিদের জন্য, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। সেখানে কিছু পিকচার ইউজ করা হয়েছে, কিন্তু হাতে এঁকেছি, ওখানে কিছু পিকচার ইউজ করে তোমাদের দেখিয়েছি, সেটাও তোমরা দেখতে পারো। গ্রুপে এই ভিডিওর লিঙ্ক তোমরা এই গ্রুপে ভিডিওর মধ্যে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমাদের অফলাইন ব্যাচ যদি তোমরা জয়েন করতে চাও 8583890659, এভরি সানডে 5টার সময় ক্লাস হয়, এখানে নাম্বার লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তোমরা মানে ক্লাস 10-এর আইসিএসসিতে ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের জিওগ্রাফি সাবজেক্টটাকে বুঝতে হবে। ওই এটা ধরে চললে হবে না যে এমসিকিউ প্যাটার্ন, এমসিকিউ পড়ে চলে যাব বা 2-3 নম্বরে শর্ট কোশ্চেন আসবে পড়ে চলে যাবো, তা নয়। এই কি পয়েন্টগুলো তোমাকে ধরতে হবে, কি পয়েন্টগুলো ধরতে গেলে কিন্তু তোমাকে কনসেপ্টটাকে খুব ভালো করে বুঝতে হবে বা কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তারপরে আইসিএসসির এক্সামের প্যাটার্ন কিরকম হয় আগের দিন আমি অফলাইন ক্লাসে আলোচনা করেছি, ভিডিও যদি তোমরা চাও আরেকটা ভিডিও আমরা তোমাদের জন্য আইসিএসসির এক্সাম প্যাটার্ন কিভাবে হয় সেটা আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, যাই হোক তোমরা সবাই ভালো থাকো, লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলের লিঙ্কটা, যাতে শুধু আইসিএসসি ক্লাস 10 বলে নয়, যে কোনো বোর্ডের, যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো কলেজের ছেলেমেয়েরা এলিনো লানিনো কনসেপ্টটা যাতে বুঝতে পারে। ঠিক আছে, চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদের কিসের টপিকের ওপর ভিডিও দরকার তোমরা লিখে যাও এখানে, তোমরা জাস্ট লিখবে কে কোন বোর্ডের এবং কোন বোর্ডের জন্য বা কোন ইউনিভার্সিটি বা কোন কলেজে বা গ্র্যাজুয়েশন না মাস্টার্স, তোমরা জাস্ট ওটা দিয়ে টপিকটা লিখে দেবে, সেই অনুযায়ী আমরা তোমাদের ভিডিও আমি তোমাকে প্রোভাইড করতে থাকবো। ঠিক আছে, চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই, টাটা।